যারা নেতা ছিল তারা এখন চোরে পরিণত। জনগণের সাথে প্রতারণা করলো, দুর্নীতিতে ভরা ছিল। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। বর্তমানে আমরা নওদা ব্লকের এবং নওদা বিধানসভার মধুপুর অঞ্চলে আছি। এই প্রথম মধুপুর অঞ্চলের গঙ্গাধারীতে হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির কার্যালয় উদ্বোধন করলেন এবং হুমায়ুন কবির স্বয়ং নিজে ছিলেন। এখানে যারা কর্মী সমর্থকেরা আছে এবং অঞ্চল সভাপতিরা আছে তাদের সঙ্গে জানবো। আজকে হুমায়ুন সাহেব এসেছিলেন এই প্রথম আপনাদের গঙ্গাধারীতে পার্টি অফিস উদ্বোধনের মাধ্যমে। আপনারা কতটা আশা? আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা 100% আশাবাদী। হুমায়ুন কবির স্যারের আমজনতা উন্নয়ন পার্টি প্রতিটি মানুষ তার কাছে আশ্বাস রেখেছে, তার দিকেই থাকবে। টিএমসি যারা এমএলএ এমপি তারা সকলেই তো বিজেপির দিকে আজ চলে গিয়েছে, তাহলে সাধারণ মানুষ তাদের উপর ভরসা কি করে রাখবে? একমাত্র ভরসা রাখতে পারে সেটা আমজনতা উন্নয়ন পার্টির উপর বা হুমায়ুন কবির স্যার। ইউসুফ পাঠানকে নির্বাচিত করেছিলেন, কিন্তু এনডিএ সমর্থিত বিজেপি জোটকে সমর্থন করেছে। 2024 সালে ইউসুফ পাঠান আমাদের বহরমপুর কেন্দ্রে দাঁড়িয়েছিল। হ্যাঁ, সেখানে জনগণ তৃণমূলকে ভোট দিয়ে ইউসুফ পাঠানকে জিতিয়েছে। হ্যাঁ, তো এখন টিএমসি সরকার ধরেন পড়ে গেল রাজ্যে। এখন ইউসুফ পাঠান আমাদের নওদার আবু তাহের খান, যে এখন মুর্শিদাবাদের সাংসদ, জনগণের সাথে বিশ্ব প্রতারণা করলো, একবারে বেইমানি করলো। হ্যাঁ, এরা মুসলিমদেরকে ভয় দেখাতো যে বিজেপি আসলে মুসলিমদের উপর অত্যাচার হবে, কিন্তু বর্তমানে তো তারাই বিজেপি সমর্থিত এনডিএ জোটকে সমর্থন করছে। হ্যাঁ, ওরাই তো বিজেপির মমতার হাত ধরি, ওরাই তো বিজেপি দল গঠন করি। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে দুর্নীতিতে ভরা ছিল। এখন বোঝা যাচ্ছে ওরা বিজেপির পার্টনার ছিল। আগামী দিনে কি উন্নয়ন হবে হুমায়ুন কবিরের এই আমজনতা উন্নয়ন পার্টি থেকে? কি আশা? আমাদের বহুত আশা। আমরা এতদিন পার্টি করে যেতাম মমতার, এই গঙ্গাধারীতে দুর্নীতি, গঙ্গাধারীতে কোনো সেরকম পরিষেবা হয়নি। এখন আমরা হুমায়ুন কবিরের দেখা পেয়েছি, হুমায়ুন বার্তা দিল বহুত কিছু হবে আমাদের। যেমন এখানটায় হাসপাতালটা আজ দীর্ঘদিন ধরে পড়ে আছে। সাধারণ মানুষ একটা ওষুধ আনতে গেলে লাল ওষুধ পায় না, এটা আমাদের নিজের চোখা, অনেক লোক জানে। মানুষ জিরবার হয়ে যায়, একটা লাল ওষুধ পায় না, সেটা পরিষেবা দিল। ইনশাল্লাহ হবে আমাদের সামনের দিনে। হুমায়ুন কবির আজকে কি আশ্বাস দিলেন আপনাদেরকে? হাসপাতাল আমাদেরকে আশ্বাস এরকমই দিয়েছে, ইলেকশনের ফার্স্ট টাইম বলেছিল গঙ্গাধারীর হসপিটালটা আমাদের নজরে আছে, নখরদর্পণে আছে। ওই হসপিটালটা দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়েছিল, সেটা ও যে কথা দিয়েছিল সেই কথা মতো কাজ আমরা পাচ্ছি। কারণ প্রথমত 10খানা বেড চলে এসছে অলরেডি, এরপরে ডাক্তার এসেছিল গত সপ্তাহে একটা, এই সপ্তাহে একটা, রানিং হয়ে যাবে। যখন 4খানা ডাক্তার চলে আসবে আমাদের এই পরিষেবা, স্বাস্থ্য পরিষেবাটা অনেক উন্নতি হবে। এই যে গ্রামের জনগণের উন্নয়ন, এটা যেমন আমজনতা পার্টি উন্নয়ন নাম, শুধু পার্টির নাম না, আমাদের জনতার উন্নয়নের কাজও করছে। একটা হাসপাতাল দীর্ঘদিন পড়ে আছে, কিন্তু বিগত 15 বছর তৃণমূল শাসন ছিল, তখন কি সেই হাসপাতালকে সক্রিয় করা যায়নি বা চালু করা? না, তারা তো, আপনারা তো সবই দেখতে পাচ্ছেন যে যারা নেতা ছিল তারা এখন চোরে পরিণত। তারা তো উন্নয়নের কাজ করেনি, জনগণের টাকা কিভাবে ঝেড়ে খাবে সেই চিন্তায় তারা ছিল। এখন এমন একটা দিন হয়েছে, একটা এমএলএকে যখন ধরে নিয়ে যাচ্ছে, মাজা রশি বেঁধছে, তাকে রশি বেঁধে নিয়ে যাচ্ছে, তো পাবলিকে জনগণে এরকম কথা বলছে, চোর চোর চোর, একটা স্লোগান উঠছে। তারা এতটাই উন্নতি করেছে যে চোরে পরিণত হয়েছে। আমরা কথা বললাম নওদা বিধানসভার মধুপুর অঞ্চলের গঙ্গাধারী বাসিন্দাদের সঙ্গে। তাদের এই যে আজকে পার্টি অফিস উদ্বোধন হলো এবং পাশাপাশি হুমায়ুন কবির এসেছিলেন এবং তাদেরকে আশ্বাস দিয়েছেন কিছুদিনের মধ্যেই হাসপাতালকে তিনি পুনরায় চালু করবেন এবং মানুষের ব্যবহারযোগ্য করে তোলার আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ।